তেলা কচু এগুলো কোন বাজারিতে পাওয়া যায়? আমি আনার সময় মানুষেও কইতেছিল যে এগুলো কি মানুষ খায়। আমি বললাম দাওয়াত রইলো, সবাই যাই খাই আসেন, আমি রান্না করবো না। কেমন লাগে এগুলো? গাল চুলকাবে না? কে গাল চুলকাবি? এর অনেক নাম মজা। তো কচু, তেলা কচু। নাম তো সেই দুধ কচুর নামও কচু, সেই তেলা কচু একটা নাম। সবাই কে কে কি নামে চেনে তা তো আর আমি জানি না। আমাকে এদিক তেলা কচু কয়। এইগুলো উৎসব মতো বাজে অনেক মজা লাগে, মরিচ দিয়ে দিয়ে। তাই মরিচ পেঁয়াজ রাখাইতেছে? ওগুলো কাইটে পরে বাজবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না করো, দেখাও। হুম এরকম অনেকক্ষণ ধরে কষলাই কষলাই ধুইতে হবে। ধোয়ার পরে এর যে চুলকান ভাবটা আছে সেগুলা চলে যাবে। না, এগুলো কসলায় কসলায় আস্তে আস্তে ধুইলি পরে এগুলোর কোনো চুলকানি ভাব নাই। নাই এগুলো কসলায় কসলায় না, ওগুলো ফাউ কথা কসলায় কও কসলায় নাকি? এগুলা তেলা কচু, কচু না। শব্দ, তারপরে চুলকানো কেন থাকবে? এগুলো চুলকানি না, এগুলো হচ্ছে যে বিচিগুলো তিতা লাগে, বিচিগুলো থাকলে তিতা লাগে। তো এগুলো কসলান এরকম কসলাইলি কসলাইলি পরে যে বিচিগুলো চলে যায়। চলে যায়। বিচিগুলো চলে যায় আর অনেক বেশি করে ধুইতে হয়। বেশি করে ধুইলে পরে বিচিগুলো আস্তে আস্তে ধোয়ার সাথে সাথে চলে যায়। আচ্ছা ঠিক আছে, করো। এই যে আমি আর ধোয়া দিয়ে উঠে নিয়েছি, তো পানিটা এই যে ঠিক এরকমের হবে। এরকম হইলে কিছু মানে ভয় কিছু নাই। এগুলো হচ্ছে এই তেলা কচুর বীজলে থাকে না, কত জিনিস এরকম থাকে, এগুলো বাইরে যায়। তো এগুলো যতক্ষণ না বেরোবে আর বিচি যতক্ষণ না বেরোবে ততক্ষণ হয়তো বা 4-5 ধোয়া দিলেই হয়ে যায়। ভালোভাবে কষলাই, এগুলো ভালোভাবে কষলাই পরে যে হেনতে পাইলে যায় সব বিচি আস্তে আস্তে যে এরকম এরকম কষল দিয়ে পরে পানি দিয়ে ধোয়া দিলে এটা ধোয়ার সাথে বেরিয়ে যায়। এই দেখেন কি সুন্দর করে দিয়ে নিছি, কোথাও কোনো বিচি নেই। আর এই দুইটি এরকম বড় এক বল পানি খরচ আমি করছি। এখন এই যে চুলাটা জ্বালাই কোনটা হিট করে নিলাম, তার ভিতর দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর সাথে পেঁয়াজ। অনেক করে দিতে হবে এইগুলো, কারণ ওই যে করলার মতো কইছিলাম না যে করলার মতো লাগে, তো করলার মতো এরকম ভাজতে হবে। দিয়ে দিলাম তেল। এটা দিয়ে কিন্তু ফুরানি পুরাবো, ফুরানি পুরাই উঠে রাখো। ফুরানি যেরকম পুরাই উঠে রাখে না তরকারি দেওয়ার জন্য, ওরকম একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ফুরানি পুরাই উঠে রাখতে হয়। এই যে আমার ফুরানি পুরানো শেষ, এই ফুরানিটা এরকম লাইটে লাইটে করে ভাজে নিতে হবে। যখন কড়াইতে দিয়ে নেবো কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে কতক্ষণ ভাজার পরে দিয়ে দিব সেই তেলা কচু, সেই বিখ্যাত বনবাদারির তেলা কচু। এই যে তেলে দেওয়ার পরে বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে পানি না টানে। ভাজে নেওয়ার পরে যে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পর হচ্ছে আপনার এরকম একটা কালার চলে এসেছে, কি সুন্দর তাই না? এই পর্যায়ে দিয়ে দিব সেই বাইজে রাখা ফুরানি গুলো, যেগুলো বাইজে রাখছিলাম না আগে, এই যে এইগুলো দিয়ে দিব এখন। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে আবার বাইজে নিব। 5 মিনিটের মতো ভাজলি পরে পুরো একটা উস্তো করলা যেরকম না সেরকম একটা চলে আসবে, সেই রকমের ফ্লেভার আসবে। দেখেন আপনি ফাইনাল লুক, ভাত খাইতে যা কি স্বাদ।